যেও না কো আড়ালে, প্রাণটাই আমার চলে যাবে তোমাকে হারালে। তুমি চাইলে ছেড়ে দেব এই দুনিয়াদারি। এই মামা, আশ্চর্য, আপনি কোনো চোখবোধ নাই? কি হয়েছে? আপনার পছন্দ নাই? আমি কি করলাম? আপনি কি করে এখানে ভাগ্নি যাওয়ার বিছানার মধ্যে শুয়ে আছেন? হ্যাঁ, আশেপাশে জানলা দরজা খোলা, লোকে দেখতেছে না, কি ভাবি কি? আর এখানে গান বাজনা করতেছেন ভাগ্নিকে নিয়ে? কি আশ্চর্য ভাবি, মানে সমস্যা কি? মামার সাথে গান বাজনা করতেছি, মামা গাচ্ছে, আমি শুনতেছি, এখানে এত এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? আরে গান বাজনা করার কি আর জায়গা নাই? তোমার মামার সাথে শুয়ে আছে না কার সাথে শুয়ে আছে আশেপাশের লোকজন সেটা বুঝবে? দেখেন ভাবি, আপনি কিন্তু এখন সত্যি সত্যি অপমান করতেছেন। আপনি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে আমার মামাকে অপমান করতে পারেন না। মানে মানুষ কি, মানুষ কোথা থেকে আসছে? আমি মামার কোলে পিঠে বড় হয়েছি, তখন মানুষ ছিল না, এখন বড় হয়েছি, এখন আচমকা মানুষ কোথা থেকে আসছে? আপনার দৃষ্টিভঙ্গি বদলান, বুঝছেন? আপনার দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে সমাজও বদলাই যাবে। কোনো অপমান করতেছি না। আপনি বাতাসে চুল পাচ্ছে, আপনার তো হুঁশ জ্ঞান নাই। আপনি ও না হয় বোঝেন না, পোলাপান মানুষ, আপনার কি একটু জ্ঞান নাই যে আমি কি করে ভাগ্নি যাওয়ার বিছানার মধ্যে শুয়ে থাকি? দেখছো তোর সামনে আমারে কিভাবে অপমানটা করতে আছে? আমি কোনো অপমান করতেছি না। ভাবি থামেন, কিন্তু বলে দিলাম, মানে আমি বুঝলাম না, একেবারে বুঝতেই পারতেছি না। আপনি আমার ঘরে থেকে আমার ঘরে কে কোথায় আমার গুণগান না গাইবেন, আপনি আমার মামার পিছনে লাগছেন, আমার মামার অপমান করতেছেন আমার সামনে, এটা কিন্তু আপনি পারেন না। খাওয়ার খোটা দিও না, মাগ না খাই না, এই গায়ে গতরে খাইতেই খাই তোমার সংসার। তো কেন 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 খান? কেন খান আপনি? কেন আপনি যান না এখান থেকে, যান বাইরে যাই খান। আপনার যেহেতু এত সমস্যা হচ্ছে। বড় বেয়াদব মেয়ে, তুমি যে আমার মেয়ে হতো না, একটা থাপ্পড় দিয়ে আমি বুঝাই দিতাম। কি বললেন? আমাকে থাপ্পড় মারবেন মানে? আপনার এত বড় সাহস, এইখানে পড়ে থেকে এই সংসার, মানে আমার সংসারে পড়ে থেকে আমার সংসারে অন্য ধ্বংস করে আপনি আমাকে থাপ্পড় মারবেন বলছেন? থাপ্পড় আমি আপনাকে মারবো? আরে মারবো কি, মেরে দে। একদম আপনাকে একদম সাহস তোমার। মারেন মারেন ভাবি, ভাবি মারতেছেন না কেন? থামেছেন কেন? আপনি মারেন, আমারে মারেন মারেন। এই কি হইছে এখানে? আমার জিজ্ঞেস করো, তুমি আমারে জিজ্ঞেস করো, ভাবি তো কিছুই বলবে না। তোমার এই সংসারে কি আমি মাইকা হওয়ার জন্য আছি বলো তুমি? মামা মামা মানে কেন শুইছে? ভালো কথা। ভাবি এসে বলে কি মামারে গান গাইতে, মামাও একদম বোকাশোকা মানুষ, উঠে গান গাওয়া শুরু করছে, আর ভাবি নাচতেছে, জানালা দরজা সবকিছু খোলা। আমি এসে শুধু বলছি যে ভাবি এগুলো আমাদের বংশের মধ্যে যায় না, এগুলো আমাদের সাথে যায় না, এগুলো বেয়াদবি, আপনি সরে যান, রুম থেকে চলে যান। ভাবি আমার সাথে সাথে মারতে উঠছে, ভাবি আমারে মারতে উঠছে, বলো তুমি। বুঝছি ভাবি, তুমি যাও তো, আমি দেখতেছি, যাও তুমি ভিতরে যাও। আল্লাহ কেন আমার এইসব, আমি আর সহ্য করবো না। মামা আপনি যান, বাইরে যান। তোমার এই সংসারে পড়ে পড়ে আমি মাইক খেতে আসছি এখানে না। শোনো, আমি ভাবির জন্য একটা বিয়ে ঠিক করছি, আর কালকে পাত্রপক্ষ তারে দেখতে আসবো। তুমি তোমার সুন্দর একটা শাড়ি পরায়া তুমি তাদের সামনে তারে নিয়ে যাবা। এই কি বলছো? আবার বলো, শুনি নাই। কি বলছো? আবার বলো। তোমার বাংলা বলছি, বুঝো নাই? না, বাংলা কথা বুঝি নাই, তুমি আরেকবার বলো। তুমি তোমার সুন্দর একটা শাড়ি পরায় ভাবিকে কালকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে। ব্যাস। অসম্ভব, জাস্ট অসম্ভব। আমি আমার এত সুন্দর শাড়ি তোমার ওই ভাবিরে পরতে দেব? হ্যাঁ শোনো, তোমার ভাবিরে তুমি বিয়ে দাও না অথবা তুলে নিয়ে কোথাও ফেলে দাও, হ্যাভ নো প্রবলেম। আমি আমার শাড়ি দিব না, ব্যাস। শাড়ি কি তোর বাবার টাকায় কেনা? শাড়ি আমার টাকায় কেনা, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি তোমার ওই ভাবির জন্য আমাকে তুই তো গালি করছো? ছি 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 ছি, মন ব্যবহার তুমি আমার সাথে করতে পারছো? তুই আমার ভাবির সাথে কেমন ব্যবহার করিস? একমাত্র তোর কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আমার ভাবিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। এই বাসাতে আমার মুখের দিকে তাকাইয়া ভাবি তোর সমস্ত অন্যায়, তোর সমস্ত আদেশ মানে নেয়। আর এই তুই আমার ভাবির এই বাড়িতে কাজে বুয়া বানিয়ে রাখছিস। এই কি বলছো? হ্যাঁ, ছোটবেলায় তো পড়ছো, বড়বেলায় নিশ্চয়ই ভুলে খেয়ে বসে আছো। হ্যাঁ, আরেকবার মনে করাই দিই, শুনো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, বুঝছো? হ্যাঁ, তোমার ভাবির রূপ অনুযায়ী যেখানে মানায় সেখানেই রাখছি, আমি কেন ঝি বানাইতে যাব? হ্যাঁ, জানো না যে যেখানে যোগ্য তাকে সেখানেই রাখতে হয়, আমি তাকে সেখানে রাখছি। চুপ! আমি যেটা বলছি তো সেটাই করার দায়িত্ব। আমার ভাবি তো তোদের এই সোসাইটির যোগ্য না, তাই না? আর সোসাইটি, বাহ সুন্দর তোদের সোসাইটি, লাগবে না তোদের সোসাইটি। যে সোসাইটিতে মানবতা নাই, ধিক্কার মারি ওই সোসাইটিকে। শুধু আফসোস লাগে
সভ্যতা, মানবতা, ভদ্রতা তোমাদের মতো সোসাইটির মেয়েরা শিখে না। তার মানে কি বলতে চাইছো তুমি? তোমার ওই ভাবির কাছ থেকে আমাকে সভ্যতা, মানবতা, সোসাইটি শিখতে হবে? ইয়েস, অবশ্যই শিখতে হবে। তুই আর তোর মামা দিনের পর দিন আমার ভাবির সাথে যেই অমানবিক অত্যাচার করতেছস, এটা কি আমি বুঝি না? আমার ভাবি আমাকে মুখ ফুটে কিছুই বলে না, কিন্তু তারপরেও তো আমি বুঝতে পারি নাকি? আমি বুঝলাম না আসলে তোমার ভাবির প্রতি তোমার এই আলগা পিরিত দেখে সত্যি আমার কাছে মনে হচ্ছে চারিদিকে যেন রুচির দুর্ভিক্ষ লাগছে। হ্যাঁ, রুচির দুর্ভিক্ষ লাগছে। মায়ের মমতা তোরা কি বুঝবি? ইট পাথরের এই শহরে তোরা বড় হয়েছস, তোদের বোন হয়ে গেছে ওই কংক্রিটের মতো শক্ত। তোরা স্নেহ, মায়া, মমতা তোরা কি বুঝবি? ভালোবাসাটা না আমি কি বুঝবো? এই বয়সে তোমার ভাবিকে কে বিয়ে করবে শুনি? হ্যাঁ, সেটা তো তোর দেখার বিষয় না, সেটা বুঝবো আমি। এত কিছু বুঝি না, তোর যেটা কইছি তুই সেটা করবি। আর এই কথা যদি আমার আরেকবার বলতে হয়, এর পরিণামটা কিন্তু ভালো হবে না। এই বয়সে তোমার ভাবির বিয়ে? হ্যাঁ, আমিও দেখে নিব, আমিও দেখে নিব কে তোমার ভাবিরে বিয়ে করতে আসে। Waalaikumsalam. ভাবি, উনি হচ্ছে আমজাদ ভাই, আর এই হচ্ছে পাত্র আমজাদ ভাইয়ের বড় ভাই জব্বার ভাই। প্লিজ দেন, সঠিক দেন। Bismillahirrahmanirrahim. আমজাদ ভাই, এই হচ্ছে আমার ভাবি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি চাইতেছিলাম আজকেই বিয়ের ব্যবস্থা করব। তার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন, আপনার কি কথা? আমি একজনকে ভালোবাসি, তারপরেও কি আপনার ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান? আমজাদ ভাই, মিথ্যা কথা। আমার ভাবি দুষ্টামি করতেছে। আসলে আমার ভাবি একজনই ভালোবাসতো, সেটা হচ্ছে আমার বড় ভাই। সে তো অনেক আগেই মারা গেছে। ডাক্তার সাহেব, এটা কি ধরনের দুষ্টামি? আপনি ভাই বলতেছে একজনকে ভালোবাসে, আর আপনি বলতেছেন কারোর সাথে ভালোবাসার সম্পর্ক নাই। এটা কি ধরনের কথা বলুন? আপনারা ওর কথায় বিশ্বাস করবেন না। আমি সত্যি একজনকে ভালোবাসি, আর সারা জীবন আমি ওই তাকেই ভালোবেসে যাব। আপনি হয়তো ভাবছেন এই বয়সে বিয়ে। আসলে হয়েছে কি, আমার বউটা মারা গেছে 8 বছর। আমার খুব আদরের বউ ছিল। ও চলে যাওয়াতে আমার বুকের পাঁজরটা ভেঙে গিয়েছে। আমি মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম, আমার এই আদরিনী সুহাগিনীর জায়গায় আমি কাউকে স্থান দিব না। কিন্তু কি করবো বলে, বয়স হয়েছে তো, অসুখ বিসুখ লেগেই আছে। নিজের স্ত্রী যে সেবাটা দিবে, সেই সেবাটা ছেলের বউরা অর্থাৎ
আমার বৌমা সেটা দিতে পারবে না। তাই ভাবলাম বিয়েটা আমার জন্য জরুরি। ভাবি, তুমি যে কাউকে ভালোবাসো এই কথা আগে কও নাই কেন? আমি তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য, বাকি জীবন যাতে সুখে কাটাইতে পারো, যার কারণে আমি তোমাকে বিয়ে দিতে চাইতেছি। আর অথচ তুমি এই মানুষগুলোর সামনে আমাকে এত বড় অপমান করলা। যাকে ভালোবেসে এই বুকের মধ্যে সন্তানের মতো লালন পালন করে ছোটবেলা থেকে বড় করেছি, তাকে রেখে অন্য কাউকে কি করে বিয়ে করব? রাসেল সাহেব, আপনি কিন্তু আসলেই আমাদের সাথে চিট করেছেন। আপনি বলতেছেন আপনি ভাবির সাথে কারো সম্পর্ক নাই, এখন তাহলে সন্তান আসলে কোত্থেকে? থামুন। আমি যাকে ভালোবাসি সে আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। যাকে আমি সন্তানের মতো করে বুকে রেখে লালন পালন করে বড় করেছি সে আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, সে আমার এই পাগল ছোট ভাই। ওকে রেখে আমি কখনো কোনোদিন কোথাও যেতে পারবো না। আসতে পারেন। রাসেল সাহেব, আপনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। বর্তমান যুগে ভাবিরা যেভাবে দজ্জাল প্রকৃতি হয়, সেক্ষেত্রে আপনার ভাবি অত্যন্ত মহব্বত মায়া মমতা দিয়ে আপনাদেরকে জড়িয়ে রেখেছে। এটা আমি কখনোই কারো ভিতরে দেখিনি। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, সুন্দর থাকবেন। আসেন। এই কি ব্যাপার? আমি বললাম না কিছু। এই তুই আমার ফোন দিয়ে ডাকিয়ে নিয়ে আসলে বই, তুই ওকে যেতে এরকম করতেছো কেন? তুমি তো ছিলা না বাড়িতে। হ্যাঁ। কি হয়েছে জানো? কি? তোমার জামাই রাসেল ভাবিরে বিয়ে দিবে বলে পাত্রপক্ষ নিয়ে আসছিল। তারা ভাবিকে দেখে দেখে চলে গেছে। ভাবি এখন পাশের রুমে বসে বসে করে কাঁদতেছে। আর তোমার জামাই রাসেল কি করতেছে? সান্ত্বনা দিতেছে বসে বসে। কও কি? এই বয়সে বিয়ে? চিল্লেতেছো কেন? এইরকম এরকম চিল্লেতেছো, বাড়ি শুদ্ধা মানুষ আসবো। চমৎকার কেমনে হইলো বুঝলাম না। আরে তোর ভাবিরে যদি কোন রকম বিয়ে দিয়া ফেলায়, তাহলে তুই বোঝো তোর মাথা দিয়ে কত বড় একটা বোঝা নামিয়ে গেল। তোর ভাবি যাওয়ার পর এই পুরো রাজত্বটা তোর হাতে, তুই বোঝোই না। গাছে কাটাল গোপে তেল, পুরা রাজত্ব আমার হাতে। সে কি বলছে জানো পাত্রপক্ষরে? কি? সে বলছে সে বিয়ে করবে না, সে একজনকে ভালোবাসে, খুব ভালোবাসে। ভালোবাসে মানে? আর সেইটা কে জানো? কারে? কিডার? ওই রাসেল। রাসেল নাকি সে ভালোবাসে। সে রাসেল ছাড়া কোথাও যাবে না, বিয়েও করবে না। শোন, এই তোর ভাবির আর রাসেলের সবটাই সাজাইয়া নাটক। আর এই ভালোবাসা একদিন তোর জীবনে কাল হয়ে দাঁড়াবে, তুই বোঝো। তুই একটা জিনিস খেয়াল করছ, জামাই বাবা আছে, তার ভাবি ছাড়া সে কিচ্ছু বোঝে না, একটাও সামনে দেয় না, বোঝো? কি করতেছে? ওরে কি কইতেছি না, মামায় যা কইতেছে এইটাই ফাইনাল। আমার মনে হয় দুইজনের ভিতরে কোনো অবৈধ সম্পর্ক আছে। সেই কি করিস? আমার ভাবি নামে আর একটা উল্টা পুল্টা কথা বলে আমি তোর জিব্বে টাইনে ছেড়ে ফেলবো। আরে রাসেল! এই চুপ করো তুমি। শুয়ে বসে খাইতে খাইতে তেল ধরে গেছে। বাইরে আমার সাথে আরে রাখো তুমি। আরে তুমি আমার সাথে ঠিক করছো না। রাখো। ছাড়ো। আরে রাসেল শুনো। আরে রাসেল থামো তুমি। তোমাকে আমি এই শিক্ষা দিছি, হ্যাঁ? মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করার জন্য, তাদেরকে অপমান অপদস্থ করার জন্য, হ্যাঁ? আশ্চর্য! ছি 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 ছি, আমি তোমার কাছে এরকম আচরণ আশা করি নাই। ভাবি জানো এই অমানুষটা তোমার নিয়ে কত বাজে কথা কইছে? আসলে ওর তো খায়া দেয় কোনো কাজ নাই। ও আমার বাসায় আছে শুধু আমার সংসারের ভাঙার জন্য। ওরে আমি আজকে এই বাড়িতে থাকতে দেবো না, এক সেকেন্ড না। ওরে এই থামো। আমার মামা যদি এই বাসায় থাকতে না পারে, তাহলে তোমার এই ভাবি এই বাসায় থাকতে পারবে না। এই চুপ করো। আরেকবার তুমি আরেকটা কথা বললে কিন্তু আমার ভয়ঙ্কর রূপ তুমি দেখবা। রাসেল আদরই ঠিকই বলছে। যে মামা তাকে ছোট থাকতে আদর যত্ন করে বড় করছে, তার যদি এই বাড়ি থাকার অধিকার না থাকে, তাহলে আমার কেন অধিকার থাকবে?
তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে আর কোনোদিন বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবো না। তুমি যদি তার গায়ে হাত দাও তাহলে কিন্তু আমি নিজে একদিন এই বাড়ি থেকে বের হয়ে যাবো, মনে রাখো। দেখলেন দেখলেন শিক্ষা কাকে বলে? আমার ভাবির কাছ থেকে শিক্ষা নেন। আপনি ভাবিরে নিয়ে নোংরা কথা বলছিলেন না? দেখলেন তো তার উদারতা? আপনারা আসলে নির্লজ্জ। আপনাদের লজ্জা বলতে কোনো কিছু নাই। শোনো, তুমি মনে কষ্ট নিও না, তুমি মাইন্ড করো না। হ্যাঁ, রাসেল তো উত্তেজিত হয়ে গেছে, এটা কেউ দেখে নাই। হ্যাঁ, আমরাই তো মামা। কি কর তুই? আমরা কেউ দেখে নেই। আমার হৃদয়টা কি করতেছ তুই জানো? আমার মনে হয় মাটি ফাঁকা হয়ে যাওয়ার, মাটির নিচে ঢুকে যায়। মামা, তোমার হৃদয়টা যেটা হয়েছে আমি কথা দিচ্ছি সেটা আমি পূরণ করে দেবো। যার জন্য তোমার এই হৃদয়টা খান খান হয়েছে আমি তারে দেখে নিব। চলো মামা, রাগ করো না। মামা চলো চলো চলো, তো কথা আছে, চলো চলো। তুই এখনো আমার উপর রাগ করে রয়েছিস? মন খারাপ করিস না ভাই। আসলে মুরব্বী মানুষ তো, ওর গায়ে হাত তোলা তো ঠিক হয়নি। তো কারে তুমি মুরব্বী করতেছো ভাবি? ওই লোকটা এই সংসারে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লাগিয়ে আছে। আবার সে তোমারে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তোমারে এই বাসা থেকে বের করার জন্য সে নানান চক্রান্ত করতেছে। যা ইচ্ছা তাই বলুক, অসুবিধা তো নাই বা। আমার তো কোনো সমস্যা হইতেছে না। শোন, আমারে কই ভাগাইব, কই যাবো আমি তোরে ছেড়ে কই যাবো? আমার কোনো আশ্রয় জায়গা আছে? আর সে যা ইচ্ছে তাই কুক, আমি তো কিছু মনে করি না। শোন, এক সময় সে ঠিক তার ভুল বুঝতে পারবে। শয়তানরা কোনোদিন নিজের ভুল বুঝতে পারে না ভাবি। কিছু মানুষ আছে যাদের সম্মান দেখালে, সরলতা দেখালে সেটাকে তারা দুর্বলতা ভেবে নেয়। বাদ দে, চল যাই নিচে, চল খাবি, আয়। মামা, হ্যাঁ। এই যে নাও, পরোটা দিলাম। আর তোমারে কি দিব? আগে আলু ভাজি দিব নাকি ডিম দিব? আরে রাখ তোর আলু ভাজি। কেন? এই রাতে কি পরোটা খাই? আমি রাতে ভাত খাই না, খাই রুটি। আর দেশে কতগুলো পরোটা বেকা কোকা রয়েছে। এই এটার কি ডিম ভাজা বলে? হ্যাঁ, ডিম তো এটা। আর এটা মনে হয় শাপলা ফুল এই সিরিয়ে নিয়ে আসছে। আসলে তো তাই তো। আসলে তাই তো। হ্যাঁ, দাঁড়াও তো। ভাবি, এই ভাবি, ভাবি, কি হইছে গো? ভাবি, কি হইছে গো? এই কাজে মহিলা, আপনি এগুলা কি ভাবছেন কি এগুলা? আর তুই এরে ভাবি ভাবি করতেছো কেন? সে একটা কাজের মহিলা, ভাবি কিসের? এই আপনার কোন লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনি আমার মতন একজন মানুষের আপনি এই কতগুলা বেকাতারায় এই পরোটা নিয়ে দিলেন, এই ডিম ভাজিয়ে দিয়েছেন, এগুলা মনে হয় জানি শাপলা ফুল, এগুলো কি করছেন কি? আর এই যে ভাজি দিয়েছেন এটা মনে হয় আলু ভর্তা করে নিয়ে আসছেন, এগুলো খাই আমি? যা খুশি তাই দেন। কি হইছে ভাবি? কি এগুলা কি বানাইছেন বলেন তো? মামার কাছে আমার এরকম লজ্জা পাইতে দিতেছেন কেন? আপনি কি একটু রুটি বানাইতে পারেন না? গরম গরম নরম নরম ফুলা ফুলা করে একটু সুন্দর করে। আর এইটা শাপলা ফুল কেন? মামা কি ফুল চাই ওই ফুলের মতো করে ভাজি দিতে পারলেন না? এগুলো আপনি খান, যান। কাজটা আপনি ঠিক করেন নাই মামা, একদম ঠিক করেন নাই আপনি। দেখছো, তোর সামনে আমারে উপদেশ দেয়, আমি কাজটা ঠিক করি নাই। আমি যেটা খাই না সেইটা বলছি, উনি আমাকে উপদেশ দেয় আমি ঠিক করি নাই। আমি বুঝলাম না আসলে ভাবি, আপনি এমন কেন? কি শুরু করছেন আপনি? আপনি আমার বাসায় থেকে, আমাদের দয়া দীক্ষিণায় থেকে খেয়ে আপনি আমার সামনে আমার মামাকে চোখ রাঙায় কথা বলতেছেন। এত বড় সাহস আপনি কোথায় পান? বউ, মামা তো মুরব্বী মানুষ, এই রুটি আমার উপরে ছুঁড়ে মারা তার উচিত হয়নি। তুমি জানো না বউ, একদিন রাসেল যখন ছোট ছিল তখন এই রুটির জন্য কি কান্নাকাটি করছে। সেদিন এরকম একটা রুটি আমি তার মুখে দিতে পারি না।
আজকে তোমার মামা আমার সঙ্গে এইরকম ব্যবহার করলে? দেখছো দেখছো টিভি দেখতে দেখতে অভিনয় করা শিখে গেছে, কত সুন্দর অভিনয় করিয়ে দেখাইলো। নাটক, সব নাটক। নাটক? এটা আপনাদের জন্য নাটক, আমার কাছে নাটক না। আমার কাছে যুদ্ধ, জীবন যুদ্ধ। আমি জীবন যুদ্ধ করে আমি রাসেলকে নিয়ে এত বড় জীবন পার করছি। আপনি মনে রাখেন মামা, আর কোনোদিন যদি আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন আমি কিন্তু সেটা মাইনে নিব না। কথাটা আপনি মনে রাখবেন। দেখলি দেখলি মুখের কিভাবে বইলে গেল। আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে মামা। মামা প্লিজ তুমি একটু থামো তো, একটু ঠান্ডা হও, ঠান্ডা হও তুমি। আমি কি রাতে এই খাওয়া খাবো? মামা আমি খাবো না। ওহ মামা, তুমি কি খাবো আমি দিচ্ছি তোমারে, ঠিক আছে? আর এই 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 নাটকবাজ মহিলাটারে কোনো অবস্থাতে আমি এই ঘরে থাকতে দিব না। এই বাসা থেকে তারে আমি বার করবোই করবো, তুমি দেখো। এখন মামা আমি এখন এত রাতে রুটি রুটি বানাইতে পারবো না, প্লিজ মামা একটু খাই না, আমার দিকে তাকাই মামা প্লিজ। আমি এখন পারবো না যেতে। ভাবি, হ্যাঁ তুমি এত রাত্রে এখানে কি করো? কিছু না বাবু, এমনি। তুমি কাঁদতেছো কেন? না, কই কই কাঁদতেছি বাবু, এমনি। আজকে তোর ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। আসলে যে মেয়েদের স্বামী থাকে না তাদের মতো অভাগী কেউ নাই রে বাবু। স্বামী একজন মহিলার মাথার তাজ, তার সম্মান। আগে বুঝতে পারি নাই রে ভাই। আসলে মানুষ দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না। এখন আমি হারে হারে টের পাইছি। তুমি এসব নিয়ে মন খারাপ করো না তো। সাল থাকলে তুমি আরো কান্নাকাটি করবা। চলো চলো নিচে চলো, চলো। তুমি হ্যাঁ আমি, চিনতে পারছো না? তুমি এখানে কিভাবে? তুমি আর তোমার মামা মিলে বিদেশ থেকে আমার পাঠানো লাখ লাখ টাকা খেয়ে ফেলেছো, তারপরে এখানে এসে সংসার করছো। ভেবেছো আমি তোমাকে খুঁজে পাবো না? আমি আমি তোমার সব টাকা দিয়ে দিব। তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, চলো। অসম্ভব, আমি তোমার সাথে কোথাও যাব না। তোমাকে আমি নিয়েই যাবো। ওই তো ওই তুমি এরকম পালিয়ে বেড়াচ্ছ কেন? তুমি যাও, তুমি আমার কাছে আসবো না। তুমি যাও, যাও। শোনো, তোমাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। না, আমি তোমার কাছে যাবো না। দেখো তুমি অনেক খারাপ, সোহাগ, তুমি অনেক আমি খারাপ। খারাপ? আমি তোমাকে বিয়ে করবো। না, আমার বিয়ে হয়ে গেছে, আমি ভালো আছি। তোমাকে এখান থেকে যেতে হবে। চলো। ওই! এরকম পালিয়ে বেড়াচ্ছ কেন? দেখো তুমি অনেক খারাপ, তুমি এগুলো আমার সাথে করতে পারবে না। যাও, যাও। আমি খারাপ? ওই! মামা বাঁচাও! মামা! মামা! আমি যে কতটা খারাপ তুই এখন হারে হারে টের পাবি। তোর মামা আর ভাবি কেউ তোকে বাঁচাতে পারবে না।
যেও না কো আড়ালে, প্রাণটাই আমার চলে যাবে তোমাকে হারালে। তুমি চাইলে ছেড়ে দেব এই দুনিয়াদারি, তোমার জন্য মরতে পারি। ওহ, মামা থামো তো। কেন? এমন একটা সিচুয়েশনে তোমার গান আসে মুখ দিয়ে কেমনে? হ্যাঁ, এই সিচুয়েশন যে এত বড় যে একটা ঘটনা ঘটছে, এটার কি কোনো চিন্তাধারা তোমার মধ্যে নাই? তোমার মধ্যে কি ডর ভয় নাই? তুমি কিসের সমস্ত গান গা? ওরে আদুরি, সুযোগ বারবার আসে না, আর এই সুযোগ যেহেতু আসছে, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, কোনোভাবেই না। কিসের সুযোগ? কিসের সুযোগ? তুই কি বলতে চাও? তুই কি বুঝাইতে চাইতেছ আমাকে? মানে এখানে একটা দুর্ঘটনা ঘটছে হ্যাঁ। মামা, এটা সুযোগের কেমনে হইলো? কি হইলো? এই তোর আমার জীবনে এর চাইতে সুন্দর সুযোগ আর আসবে না। মানে কি? মানে কি বুঝো না? ঘাট থেকে সব বালা মুসিবত নামিয়ে গেছে। এখন তোর ভাবি কোথায় যাবে তুই বুঝতে পারছো? আমি তো এখন পুলিশকে খবর দেব, পুলিশ চলে আসবে, তোর ভাবিকে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? মামা, হ্যাঁ। তুমি কিছু কি বলতেছো? মানে যে ভাবি আমার আমার সম্ভ্রম বাঁচানোর জন্য নিজের জীবনটারে বাজি লাগাই দিছে, সোহাগের মতো এরকম বাজে একটা লোকের মানে মাথায় কোপ দিয়ে মেরে ফেলছে, সে চিন্তা করলো না দুইবার আমার জন্য। তুমি আমার মামা হয়ে তুমি কি বলতেছো? ভাবিরে তুমি পুলিশে দিলে বলতেছো? এই তুই যদি ভাবিকে না ভাসাও, তুই জানো যে তুই নিজে ভাসবি, আর তোকে বাঁচাইতে হইবে, এটা আমার ফরজ, বাঁচাইতে হবে। আর তোকে বাঁচানো আমার নিজেকে বাঁচানো। যদি আমরা বাঁচতে চাই তাইলে ভাবিরে ভাসাই দেব, বাস, কথা ফাইনাল। আমার চাইতে বেশি বুঝিস না। না মামা, লাগবে না। আদুরি, মামা থামো, লাগবে না, আমি বলছি থামো। কি থামবে? একটা মানুষ এইভাবে আমার আমার কথা চিন্তা করে যে নিজের কথা নিজের জীবন বিসর্জন দিল, তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি সব কি বলো? আমি পারবো না। আমি তোমার যা মন চাই তুমি তা করো, তুমি প্রয়োজনে চলে যাও, আমি যাবো না এখান থেকে। আদুরি, দয়া মায়া সব সময় দেখানো যায় না, সব সময় দেখানোর সুযোগ থাকে না। এখন যে অবস্থায় পড়ছি, যে সিচুয়েশনে পড়ছি আমরা, এতে তুই ফাইসে যাবি। তোরে তো আমি এই জায়গায় ফাঁসাইয়ে যাইতে পারি না। আমি কি পালাই যাব? তুই ভাবছিস কি? আমি ফাঁসলে ফাঁসবো, আমি ফাঁসলে ফাঁসবো, আমি ফাঁসছি, আমি থাকবো এখানে, আমি এখান থেকে নড়বো না। আর আমি আদালতকে ওই যে পুলিশ, যদি তুমি তুমি যে বলতেছো পুলিশ কল দিবা, আমি প্রথমত চাই না। তারপরে যদি কোনো খুন খারাপি যেহেতু হয়েছে, পুলিশ যদি আসে, আমি বলবো আমি খুন করছি। কি? আমি ভাবিকে বাঁচাও। এই উল্টা সিধা কথা বলবি না, খবরদার, একদম উল্টা সিধা কথা বলবি না, তাহলে আমি তোর সাথে কিন্তু নাই। প্রয়োজনে আমি পালাই দেবো, তুই এখানে বৈশা বইরে বইরে মরবি। যাও, তুমি যাও, তুমি যাও। তাই শোন, কোনো কথা বলবি না, মাথা ঠান্ডা করে এইসব সময় মোকাবেলা করতে হয়। আমি পুলিশ আনতে গেলাম। মামা, আমি কিন্তু পুলিশকে বলবো যে আমি খুন করছি। আমি আগে পুলিশ আনি, তারপর কে খুন করছে এটা পুলিশই খুঁজে নেবে। তোমার যা খুশি তুমি তাই করো, আমি ভাবিলে কোনোভাবে জেলে যেতে দেবো না। আমি বুঝছি আমার ভুল, সব আমার ভুল। তোমার কারণে সব ভুল আমি করছি। ভাবি, এইসব আমি কি দেখতেছি? কি দেখতেছি এইসব আমি নিজ চোখে? কি এমন ঘটছিল ভাবি যে এরকম একটা অবস্থা হয়েছিল? তুমি আমার কিছু একটা কও ভাবি। ওই শয়তানটা আমার বাড়ির ইজ্জত নষ্ট করতে আইছিল। আমি পরে জন্মের মতো শেষ করে দিছি। ভাবি, এখন তুমি করো নাই, খুন আমি করছি। পুলিশ আইলে তুমি কইবা আমার বাড়ির সম্মান বাঁচানোর জন্য খুন আমি করছি। না না, তুই মিথ্যা কথা কবি না, তোর মিথ্যা কথার কথা শিখাই নেই। আমি তোরে কোনোদিন মিথ্যা কথা কওয়া শিখাই নাই, যা সত্যি তুই তাই করবি। আমি খুন করছি, আমি খুন করছি আমার বাড়ির ইজ্জত রক্ষা করার জন্য আমি খুন করছি। দেখ, তোর সারাটা জীবন সামনে পড়ে রয়েছে, তুই এই কথা কইতে পারস না। তুই এত বড় মিথ্যা কথা কবি না, আমার মাথার দিব্যি দিয়ে করতেছে। তুই কথা কবি না, তুই মিথ্যা কথা কবি না, তুই সত্যি কথা কবি। খুন আমি করছি, তুই খুন করস নাই। দে আমার কাছে, দে। এটা তুমি কি করলা? তুমি মাথার দিব্যি দিয়ে আমার আটকে দিলাম। তুমি এই কাজ কেন করলাম? আমি তোমার
মানুষ না ভাবি, তুমি আমার মা, তুমি যে আমার মা ভাবি। আসেন আসেন, এই যে দেখেন এই জলযন্ত্রণ মানুষটাই এই ডাইনি মহিলা খুন করছে। এই ছেলের সাথে এই মহিলার অবৈধ সম্পর্ক, যার কারণে কি করছেন আপনি? কি আইন নিজের হাতে তুলে নেবেন নাকি? আপনাদের সামনে আমার এই জীবন তো মারতে চাইছে। এরা কি না পারে দেখেন, এদের সাথে অবৈধ সম্পর্ক। আপনি কি এই ছেলেটাকে খুন করছেন? হ্যাঁ আমি খুন করছি, আমার অ্যারেস্ট করেন। তারকা সাহেব, আপনার কাছে আমি হাত জোর করে বিনতি করতেছি, জন্মের পর মা বাবার মুখ দেখি নাই, এইভাবে মাতৃস্নেহ দিয়ে ছোট থেকে বড় করছে। আমার ভাবি যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি আপনি আমাকে দিন প্লিজ, আপনি আমাকে থানায় নিয়ে যান। দেখুন, আপনার ভাবি নিজে মুখে স্বীকার করছে উনাকে খুন করছে। যা বলার কোর্টে গিয়ে বলবেন, কোর্ট যা ব্যবস্থা করার করবে। এই ওনাকে নিয়ে চলুন। রাসেল ভাই, তুই একটু দুঃখ করিস না। দেখ, আমি সারা জীবন তোর জন্য দোয়া করছি, সেই তোর ছোট থাকতে বুকে আগলে রেখে বড় করছি। আমি তোকে সন্তানের মতো ভালোবাসছি, সন্তানের মতো মানুষ করছি। আমার কোনো অপূর্ণতা ছিল না। আমি তোদের জন্য সবসময় দোয়া করি ভাই, ভালো থাকিস। আমার কোনো অভিযোগ নেই তোদের বিরুদ্ধে, তোরা সুখী থাকিস। আমি জানি না ওগুলোকে আর দেখা হইব কিনা আমি জানি না, তবে আমি দোয়া করি তোরা ভালো থাকিস, আমাকে ছাড়াই তোরা ভালো থাকিস। তোদের সুখের জন্যে আমি তোদের কাছে চলে যেতেছি ভাই, আমার মাফ করে দিস তোরা। ভাবি, তুমি কইতে পারো তোমার রেখে কেমনে বাসো? আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না তুমি এমন একটা কাজ করছো। ভাবি, বোন, আমি তোমাদের সুখ শান্তি সবসময় চাইছি। তোমরা সুখী থাকো, শান্তিতে থাকো। তোমাদের সংসারে আমি কোনো সময় একটা বিরক্তি হয়ে থাকতে চাই নাই। থাকতেও যে ঠাকাই পড়ে, আমার তো কোনো সংসার ছিল না, আমার কোনো সন্তান ছিল না। আমি ওকে সন্তানের মতন বড় করছি, আমার একটা দাবি ছিল ওর প্রতি। তুমি কিছু মনে করো না বোন, আমাকে তুমি মাফ করে দিও। তোমরা ভালো থেকে সুখে থেকো। তবে একটা কথা বলি, আমি ওই জেলে অন্ধকার থাকলেও আমি যেন কোনোদিন শুনতে না পাই তুমি আমার এই ভাইটারে কষ্ট দিও, তাহলে কিন্তু আমি তোমার কোনোদিন মাফ করবো না ভাই। ভাবি আমাকে ক্ষমা করে দেন ভাবি, আমি বুঝতে পারি না, আমি না বুঝে আপনার অনেক অন্যায় করছি, না, অনেক অত্যাচার কিচ্ছু করছি। করো নাই বোন, তুমি ভালো থাকো। ভাবি আমি কথা দিলাম আপনার, আপনার এই সন্তানের মতো ভাইটারে আমি দেখে রাখবো, আমি কোনোদিনও কোনো কষ্ট দেবো না, কিন্তু আপনারে ফিরে আসতে হবে ভাবি। ভালো থাকো।